গাইস আজকে আমরা একটা কাস্টমের ভিডিও দেখতে যাব আর যে জায়গায় আমি আমার বন্ধুর সাথে কাস্টম খেলছি কিন্তু বন্ধুর সাথে কাস্টম খেলতে গিয়ে ও আমার সাথে লিটারালি 9-10টা ম্যাচ 7071 খাইছে। তো সেটাই তোমাদের কাছে দেখাবো। গাইস আমাদের সুন্দর কাস্টম স্টার্ট হয়ে গেছে আর কাস্টমটা ছিল অনলি হেডশট কাস্টম। তো কাস্টমে শুরু হইতে আমি চলে আসলাম আর প্রথম রাউন্ডে ও আমাকে টপ হেডশট খাইয়ে গেছে। লিটারালি ও এতটা নুব। পরের রাউন্ডগুলো তো একই হয়েছে, আমি যাকে এয়ার ড্রপ নিতে আসছি লিটারালি এইটা একেবারে বেশি ভয়ানক ছিল। উপরে উঠেছিলাম তো এই জন্য আমি পেনাল্টি পেয়েছি মনে হয়। পরের রাউন্ডে আমরা কি করতেছিলাম, স্মোক গ্রেনেড করতেছিলাম। এই স্মোক করতে 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 জোন এসে পড়ে আর এই সময় ও হেডশট খায়। তারপরে ম্যাচগুলো তো আমরা এই একই জিনিস করছি, দেখতেই পাচ্ছ কি পরিমাণ স্মোক। আর এই জায়গায় আমি ছাদে উঠে একটা মানে হ্যাকার লেভেল হেডশট দিই স্মোক গ্রেনেডের ভিতর দিয়ে। মানে এটা যে আমি কেমনে দিছি আমি নিজেও বুঝতে পারিনি। তারপরে এই জায়গায় একটু চলতেছিল, এর মধ্যে আমি জানি না আমি স্কোপ করে জাস্ট একটু গুলি করছি, হেডশট। পুরো একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপরের রাউন্ডে তো এটা একদম করা ছিল বুঝছো, ও ঝামেলা করতেছিল, মানে এটা আমি নিজেও বুঝতে পারি না যে কেমন করে হেডশট লাগছে। তারপরে তো ইমোট তো অবশ্যই আছে। এই রাউন্ডে আমার ও গ্রেনেড বাজি করতেছিল, আমি গুলোল টুলোল মারছি আর কলে কথা বলতেছিলাম এই গ্রেনেড বাজি করবি তুই, ম্যাচ হার। আরো দেখাইতেছি। শুরু করে দিলাম আরেকটা ম্যাচ। এই ম্যাচে আমি আমার ক্যাজুয়াল মানে আমার নর্মাল যে ড্রেস পার্মানেন্ট বান্ডিল ওটাই পরেছিলাম। ওটাই পরে গেম খেলতে খেলতে আমি এই জায়গায় ওরে এসভিডি দিয়ে মারতে পারতেছিলাম না, ফুটি বের করে টাস। কোনো ব্যাপারই না এইসব এখন আমার ব্যাপার বুঝছো। অনলি এইসব কাস্টম খেলা আমার দুনিয়ার সহজ একটা ব্যাপার। পরের রাউন্ডে একই অবস্থা হয়। পরের রাউন্ডে ও বের হইতেছিল কিন্তু পুরোপুরি বের হইতে পারেও নাই, আমার এই হেডশট দিয়ে দিছে। তখন মনে করো আমার অবস্থাটা একটু ভয়ানক হয়ে গেছিল যে পারবো নাকি পারবো না। আরে কি বলি না বলি, তখন আমার অবস্থাটা ছিল যে একটা রাউন্ড দিতে পারি। তারপরে ও করতেছিল কি, এগুলো করতে করতে আমার গুলালে প্যাকের ভিতরে ঢুকে দিছে। হিল করতে করতে গুলালে প্যাকের ভিতরে ঢুকেছি, কাজ হয়ে গেছে। ও আবার ইমোজিও দেয়। এই রাউন্ডে একটু মানে মজাই ছিল। এই রাউন্ডে ওই একই কাজই করি আমি। ও গুলালে প্যাকই করতে পারে না, ও এরকম করে হিল করতেছিল গুলাল মেরে মেরে মাইরি ক্যারেক্টার দিয়ে। একই জিনিস হয়ে গেছে ওর সাথে লল। এই রাউন্ডে একটু বেশি হয়েছে। এই রাউন্ডে জাস্ট হেডশট গুলাল চলতেছিল, ওই জায়গায় আমি হেডশট দিই। আর আমি ওর সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম। ও বলতেছিল ভাই 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 কেমনে পারোস ভাই, কোন দিক দিয়ে তুই হ্যাকার এই সেই রাতের পেঁচাল পাচ্ছে। এই জায়গায় ওর গুলালের ভিতরে ঢুকে আমি করছি, এইটা আমি ঠিক করি নাই। গুলালের প্যাকের ভিতরে ঢুকা উচিত হয়নি আমার জন্য। কিন্তু তাও ইমোটের সাথে এখনো এই রাউন্ডে কি হয়েছে, আমি হিল করতেছি ও কিন্তু জোনেই, তাও ও মরে গেছে। এটা মানে হিলিং ব্যাটেল করছি আমরা দুজনে মিলে। তারপরে রাউন্ডে সময় জন্য দিচ্ছে। এই রাউন্ডে কি হয়েছে দেখো, এই রাউন্ডে ও খাইছে বাড়ি খেয়েছে। আরে পারে না খেলা। আর একটা কাস্টম আছে, ভাবলাম এটাও তোমাদেরকে দেখাই দিই। আর কি করবে দেখতেই পাচ্ছ, প্রথম রাউন্ডে থেকে শুরু হয়েছে। কি সুন্দর টাইম দি। এই জায়গায় আমাদের লাস্ট জায়গায় চলে আসছিল, পরে দেখি ও জোনে বসে বসে হিল করতেছে, ওর মাথায় নেই যে এটা। আর আমি অনলি ওয়ান ট্যাপ কাস্টমে M590 নিয়েছিলাম পাগলামি করতে। পরের ম্যাচে আমরা আমি এই জায়গায় দাঁড়াইছিলাম, আমি জাস্ট নামছি, এর মধ্যে আরো একটা ম্যাচ একই লেভেলের মাইক দিছি আমি ওরে, গুলোলের ভিতর ঢুকে আরামসে মাইক দিচ্ছে। ভাই ও পারে না, ও কিন্তু ভালোই প্লেয়ার। ও খেলে হয়েছে একটা ভালো মানের ফোনে খেলে, বলতে গেলে স্যামসাং A35 স্যামসাং A35 এ খেলে ও। ওটাও ফোনটা ভালো, কিন্তু ওরা আমি প্রত্যেকটা রাউন্ডে এরকম করে মারছি। এই রাউন্ডে কেমনে মারছি, এই রাউন্ডে ও এসবিডি দিয়ে খাইছে। ও আমাকে বারবার হ্যাকার বলে চিল্লাইতেছিল। এই রাউন্ডে জানো কি হয়েছে, ও জাস্ট টিয়াটা নিচে 3 নাম্বার গুলিতে খাইছে। প্রত্যেকটা রাউন্ডে আমার 3 নাম্বার গুলিতে খাইছে। এই ম্যাচেও আমি একটু কেমন করি, ও পারে না ব্যাপারটা বটলা। গাইস এইভাবে 3টা কাস্টম গেল।
সামনে আরেকটা কাস্টমার ভিডিও আসবে, ওটা যদি তোমরা দেখতে চাও বড় বড় কমেন্ট করো, আমি আনবো। তো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।